হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্লাস 12 এর অপটিক্স অর্থাৎ আলো একটা চ্যাপ্টার নিয়ে। তো আলো চ্যাপ্টারের আমরা প্রতিফলন প্রতিফলন চ্যাপ্টারের বা প্রতিফলন অংশের একটা সূত্র আমরা জানি যে 1/v + 1/u = 1/f। এই সূত্রটা ইউজ করতে হয় কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, কত দূরত্বে তৈরি হবে, এই সূত্রটা ইউজ করার জন্য। কিন্তু এই সূত্রটা ইউজ করতে গেলে আমাদের স্টুডেন্টরা কিছুটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে কোথায় মাইনাস ইউজ করব, কোথায় প্লাস ইউজ করব, কোথায় ধনাত্মক হবে, কোথায় ঋণাত্মক হবে। তো ভি এর মান কখন ঋণাত্মক, ভি এর মান কখন ধনাত্মক, ইউ এর মান কখন ধনাত্মক, কখন ঋণাত্মক, এফ এর মান কখন ধনাত্মক, কখন ঋণাত্মক হবে, সেই মানটা আমরা এই অ্যাক্সিসের মাধ্যমে একটা শর্টকাট হয়ে জেনে নেব। দেখো, এটা এক্স অ্যাক্সিস। যদি কোনো বস্তু দর্পণের পিছনে থাকে, অবতল দর্পণের পিছনে গঠিত হয়, বস্তু থাকে বা প্রতিবিম্ব থাকে, তার ক্ষেত্রে সেটা পজিটিভ ধরা হবে। যদি তার দর্পণের সামনে থাকে তাহলে তার ক্ষেত্রে মাইনাস ধরা হবে। মনে রাখবো কিভাবে, এক্স অ্যাক্সিসের এই সাইডে পজিটিভ হয়, এই সাইডে নেগেটিভ হয়। কোনো বস্তু যদি সমশীর্ষভাবে দাঁড়িয়ে থাকে বা সোজাভাবে দাঁড়িয়ে থাকে, তার ক্ষেত্রে বস্তুর উচ্চতাটাকে আমরা প্লাস ধরবো। যদি কোনো প্রতিবিম্ব যদি নিম্নমুখী বা উল্টো হয়, তার ক্ষেত্রে হাইটটাকে আমরা নেগেটিভ ধরবো। তো এইভাবে আমরা নেগেটিভ পজিটিভ কোথায় হবে সেটা আমরা বুঝতে পারবো। আর একটা ট্রিক মনে রাখতে হবে যে অবতল দর্পণের ক্ষেত্রে এফ এর মান অর্থাৎ ফোকাসটা সবসময় ঋণাত্মক হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মানটা সবসময় ধনাত্মক হবে। এই ট্রিক্সটা মনে রাখলে আশা করি এই সূত্রটা ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্ত, অন্যদিন আবার দেখা হচ্ছে।